সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে নীল ষষ্ঠী। আমি সারা বছরের মধ্যে এই আজকেই একটা দিন, যে দিনটা আমি উপোস করি। উপোস করে মহাদেবকে এবং অন্যান্য আমাদের অন্যান্য ঠাকুর দেবতাকে আমি ফুল পুজো অর্ঘ্য নিবেদন করি। তো আজকে নীল ষষ্ঠী, মানে মহাদেবের পুজো। সন্তানদের উদ্দেশ্যে এই পুজো করা হয়। তো আমি আমার ছোট পরিসরের মধ্যেই কিভাবে ঠাকুরকে পুজো করছি সেটা আজকে আমি তোমাদের দেখাবো। আমার দুটো ফ্রিজ, একটা ভেজ একটা ননভেজ, মানে যে ফ্রিজটা তোমার ননভেজ ফ্রিজ আর কি, সেখানে ওপরে একটা তাক আমি পুরোপুরি এসব আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে আমার এখানে কোনো ননভেজ জিনিসপত্র এই ফ্রিজটা ঢোকানো হয় না। এই যে ওপরের তাকটা, এটা শুধুমাত্র ঠাকুরের জিনিসই রাখা হয়, ঠাকুরের ফুল, ঠাকুরের প্রসাদ, মানে সমস্ত রকম ঠাকুরের জিনিসই রাখা হয়। এবার আমি ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। এবার যে আরও যে অনেকটা এক্সট্রা ফুল রয়েছে সেটা আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে। এটা আমি আবার অন্যদিন পুজোতে ব্যবহার করব। আজকে যে আমি পুজো হয়ে যাওয়ার পরে যা যা খাবো, কলা, দুধ, দই, সেগুলো সব আমি এখানে রেখে দিয়েছি। আর পুজোতে আর যা যা যে 5টা ফল দেবো সেগুলো আমি নিয়েই নিয়েছি। এই ফলগুলো হচ্ছে আমি খাবো। আর পুজোতে যে একটু দই আর মিষ্টি দেবো সেগুলো এখানে রেখে দিয়েছিলাম। এগুলো এবার এখান থেকে বের করে আমি নিয়ে যাচ্ছি। তোমাদের এবার আমার ঠাকুরের স্থানটা দেখাই। ছোট্ট সিংহাসন, কিন্তু তার মধ্যেও আমি নিজের মতো ব্যবস্থা করে নিয়েছি। দেখো, এই আমার ঠাকুরের জায়গা। আর আমি 5 রকম ফল দিয়েছি। মুসম্বি, বেল, শিব পুজোতে নীল ষষ্ঠীতে বেল দেওয়া মাস্ট, কেননা শিব ঠাকুরের বেল পাতা এবং বেল ফল খুবই পছন্দের। তো এই দেখো, বেল, মুসম্বি, বেল খুব সাবধানে রাখতে হচ্ছে, কেননা আমার খুব ভয় লাগবে যদি ভেঙে পড়ে যায়। তবুও ঠিকঠাক মতো রেখেছি। এটা হচ্ছে একটা বেদানা, পেয়ারা, আপেল, আর এটা হচ্ছে কাঁচা আম। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয় যে আমরা গরমকালে যে কাঁচা আম খাওয়া শুরু করি, সেটা হচ্ছে প্রথম আমটা আমরা নীল ষষ্ঠীতে শিব ঠাকুরকে নিবেদন করি। তারপর থেকে কাঁচা আম দিয়ে যা যা রান্না হওয়া সেটা হয়। তো সেই প্রথম কাঁচা আম, এই সিজনের প্রথম কাঁচা আম আমি মহাদেবকে নিবেদন করলাম। এটা আমি মহাদেবকে নিবেদন করবো। দেখো, আমি এবার আকন্দ ফুলের মালা দিয়ে মহাদেবকে সাজাবো। একটু তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হবে, কেননা খুব ছোট স্পেস, এর মধ্যেই আমাকে ব্যবস্থা করতে হচ্ছে, কিছু করার নেই। এই দেখো, আমি এই আকন্দ ফুলের মালা দিয়ে মহাদেবকে সাজিয়ে দিলাম। সঙ্গে অন্যান্য ফলগুলো নিবেদন করে দিলাম, 5 রকম ফল, 1 2 3 4 5, আর সঙ্গে কাঁচা আম। আর এবার দেব হচ্ছে, দেখো, গঙ্গা জল দিতে হয় পুজোতে। গঙ্গা জল দিলাম, মধু দিলাম, আর এখানে ঘিয়ের প্রদীপ আর মোমবাতি, নীলের বাতি যাকে বলে আর কি। অন্যান্য ঠাকুরকেও আমি অন্যান্য ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো, যতটা সম্ভব আমি দেখাতে পাচ্ছি। ক্যামেরাটা গঙ্গা জল, সঙ্গে দই। ও, আরেকটা মেন জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে বেলপাতা। এই নীল ষষ্ঠীর পুজোতে বেলপাতা দেওয়া কিন্তু বাধ্যতামূলক। তো আমি 2টো বেলপাতা নিয়ে এসেছি। আর বেলপাতা যেটা মসৃণ দিক, সেটাই ঠাকুরের মাথার উপরে রাখতে হয়। এই আমি রাখলাম বেলপাতার মসৃণ দিকটা। খুবই সাবধানে রাখতে হচ্ছে, বুঝতেই পারছো।
এই যে আরেকটা পাতা, আরেকটা বেলপাতা। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ঠাকুরকে যে বেলপাতা আমরা নিবেদন করব সেটা যেন একদম ছেঁড়া ফাটা না হয়, একদম সুন্দর 3টে পাতা যেন হয়। লাকিলি আমি খুব সুন্দরী 2টো বেলপাতা পেয়েছি, যা আমি শিব ঠাকুরকে নিবেদন করলাম। আর যেটা দিতে হয়, মানে পেলে খুবই ভালো, এইটা হচ্ছে একটা ধূত্র ফুল। একটা ধূত্র ফুল আমি পেয়েছি, এই ধূত্র ফুলও আমি শিব ঠাকুরকে নিবেদন করলাম। 5 রকম ফল আর কাঁচা আম সাজিয়ে নিয়েছি। এই হচ্ছে মিষ্টি, ঠাকুরকে মিষ্টি দিলাম, দই দিলাম আর গঙ্গা জল দিলাম। আর আমার এমনি অপরাজিতা ফুলের গাছ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে গাছে একটাও ফুল নেই। তো বাজারেও খুব একটা ফুল পাওয়া যায়নি, একটা গোটা ফুল পাওয়া গেছে আর একটু অল্প ফুল পাওয়া গেছে। সেইটাই আমি শিব ঠাকুরকে নিবেদন করলাম, কারণ অপরাজিতা ফুলও শিব ঠাকুরের খুবই পছন্দের ফুল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে আমার ছোট্ট আয়ত্তের মধ্যে আমি শিব ঠাকুরকে সাজিয়ে দিলাম। আমার ঠাকুরের আসন আমি সাজিয়ে ফেলেছি। এবার আমি আমার ঠাকুরকে যা প্রার্থনা করার করব। এমনিতে বলা হয় যে সন্ধেবেলা নীলের বাতি জেলে তারপরেই যা খাওয়ার উপবাস ভঙ্গ করতে হয়। তো আমি জল খেয়েছি সকালবেলা আর লিকার চা খেয়েছি, আর কিছু খাইনি। তো সন্ধ্যে অবধি থাকাটা একটু অসুবিধা, কেননা যেহেতু আমার হালকা সুগার আছে। তো যে কারণে আমি এখন বেলা 2:30 বাজে, এখনই পুজো করে আমি উপবাস ভঙ্গ করব। তোমাদের যা যা মনের যা প্রার্থনা আছে, প্রার্থনা করে তোমরা পুজো করবে, সন্তানদের মঙ্গল কামনা এবং যার যা মনের প্রার্থনা আছে সেটা করে পুজো করবে। আর আরেকটা কথা হচ্ছে, তুমি কিভাবে তোমার ভগবানকে পুজো করবে সেটা কিন্তু পুরোটাই তোমার নিজের ওপর। এটা কিন্তু যে আচার নিয়ম একটা বেসিক হয়তো একটা কিছু আছে, বাট তারপরে পুজোটা কিন্তু সম্পূর্ণই তোমার নিজের ওপর। মানে আমি অ্যাটলিস্ট এটাই বিশ্বাস করি। তো এখন আমার পুজো শুরু হবে, তারপরে আমি নীলের বাতি জেলে আমি পুজো সম্পন্ন করব। আমি আমার শিবের মাথায় জল ঢালছি, তোমরা দেখে নাও। শিবের মাথায় জল ঢেলে দিলাম। এবার আমার পুজো সম্পন্ন হয়ে গেছে, আমি এবার ঘিয়ের বাতি জ্বালাবো। ফ্যানটাকে বন্ধ করে দিলাম। আসলে জায়গাটা এত ছোট, তারপর এত ভারী ভারী ফল রয়েছে, মানে খুবই অসুবিধা হচ্ছে আর কি অ্যারেঞ্জ করতে। যাই হোক, আমি সলতে দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালবো। ঘিটা আগেই ঢেলে নিয়েছি এটার মধ্যে, প্রদীপের মধ্যে। অলরেডি এখানে একটা প্রদীপ আছে, এই সলতে আছে, তার সঙ্গে আরও 2টো সলতে আমি দিয়ে দিলাম। এবার ঘিয়ে প্রদীপে সলতেতে আগুন দিয়ে দিলাম।
ঘিয়ে প্রদীপ জ্বলে উঠল। ফ্রেন্ডস, আমি আগেও বলেছি, এখনও বলছি, পুজোটা কিন্তু সম্পূর্ণ নিজের ভাবনা, চিন্তা এবং ভক্তি শ্রদ্ধার ব্যাপার। তাই আমি পুরো পুজোটাকে নিজের মতো স্বকীয়তা বজায় রেখে শ্রদ্ধা ভক্তি ভরে ঈশ্বরকে ডেকেছি, ঈশ্বরকে আমার প্রার্থনা জানিয়েছি, আমার সন্তানের মঙ্গল কামনা করেছি। তো ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের সাহায্য পেলেই আমি আগে যেতে পারি। পুজো সম্পন্ন হয়েছে। এবার আমি দুটো ধূপ জ্বেলে দিলাম ঠাকুরের সামনে, ধূপ দিয়ে আরতি করলাম। আমি আমার মতো করে নীলষষ্ঠী পুজো সম্পন্ন করেছি। তাহলে আমার পুজো শেষ, ভিডিও শেষ। খানিকক্ষণ ফল প্রসাদগুলো রেখে দেবো, তারপরে আমি উপোস ভেঙে ফল প্রসাদ খাবো। প্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করে নিলাম। ফ্রেন্ডস, আমার পুজো শেষ, ভিডিও শেষ। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।